নমস্কার বন্ধুরা, আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুধুমাত্র ভারতের নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপকে চিরদিনের জন্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা কি লক্ষ্য করেছেন, গত কয়েক সপ্তাহ ধরে ভারতের সর্বোচ্চ মিলিটারি এবং পলিটিক্যাল নেতৃত্ব এক সুরে, একই ভাষায়, একই ভঙ্গিতে পাকিস্তানকে লক্ষ্য করে একের পর এক বার্তা দেওয়া হচ্ছে? এটা কি শুধুই কথার কথা, নাকি এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস? ভারতের সেনাপ্রধান, প্রতিরক্ষামন্ত্রী, বায়ুসেনা প্রধান সকলেই যখন এক সুরে কথা বলেন, তখন বুঝতে হবে যে পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যার পরিণাম হতে চলেছে সুদূর প্রসারী। আজকের এই এপিসোডে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব কেন হঠাৎ ভারত এতটা আক্রমণাত্মক। পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকের ভেতরে কি এমন ঘটছে যা ইসলামাবাদকে কোণঠাসা করে দিয়েছে? অপারেশন সিন্দুরের সেই গোপন সত্যটা কি যা এতদিন পর ভারত সামনে আনলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি সত্যিই পাকিস্তানের মানচিত্র বদলে দেওয়ার জন্য প্রস্তুত? এই সমস্ত জ্বলন্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ অনেক লুকানো সত্য সামনে আসতে চলেছে। শুরু করা যাক ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের সেই ঐতিহাসিক বক্তব্য দিয়ে, যা পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, পাকিস্তান যদি নিজের জিওগ্রাফি বা ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে চায়, তাহলে তাকে সন্ত্রাসবাদ বন্ধ করতেই হবে, না হলে সেই জিওগ্রাফি পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। ভেবে দেখুন একবার, একটা দেশের সেনাপ্রধান, যিনি সাধারণত খুবই মেপে কথা বলেন, তিনি সরাসরি অন্য একটি দেশের মানচিত্র বদলে দেওয়ার কথা বলছেন। এটা কোনো সাধারণ হুমকি নয়, এটি একটি ক্যালকুলেটেড অ্যান্ড ডেলিভারেড স্ট্র্যাটেজিক মেসেজিং। এর প্রতিটি শব্দের গভীরে লুকিয়ে আছে এক চূড়ান্ত সতর্কবার্তা। ভারত বোঝাতে চাইছে যে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। এতদিন ধরে পাকিস্তানের ডেথ বাই 1000 কাটস পলিসি, অর্থাৎ ভারতকে ছোট ছোট আঘাতে রক্তাক্ত করার যে কৌশল, তার জবাব এবার ওয়ান ডিসিসিভ ব্লো বা এক চূড়ান্ত প্রত্যাঘাত দিয়ে দেওয়া হবে। আর এই বার্তার প্রেক্ষাপটটা আরও গুরুত্বপূর্ণ। ঠিক এই সময়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে, যাকে পাকিস্তান আজাদ কাশ্মীর বলে মিথ্যা প্রচার চালায়, সেখানে স্বাধীনতার আগুন জ্বলছে। সেখানকার সাধারণ মানুষ পাকিস্তানের শোষণ, অত্যাচার এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে সেখানে সম্পূর্ণ কমিউনিকেশন ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। ইন্টারনেট, টেলিফোন পরিষেবা সব বন্ধ। কেন? কারণ পাকিস্তান চায় না যে পিওকের আসল সত্যিটা, সেখানকার মানুষের আর্তনাদ পৃথিবীর সামনে আসুক। পাকিস্তান পিওকেকে নিজের উপনিবেশ বানিয়ে রেখেছে, সেখানকার সম্পদ লুট করে সেখানকার মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে তাদের উপর দশকের পর দশক ধরে নিপীড়ন চালাচ্ছে। আর আজ যখন সেই মানুষগুলো পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তখন ভারত আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছে। ভারত বলেছে, পিওকে আমাদের অবিচ্ছেদ্য অংশ, যা পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে, এবং সেখানকার মানুষের ওপর এই অত্যাচার আমরা আর সহ্য করব না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সেই বিখ্যাত উক্তি, করাচি রাস্তা ক্রিক হয়েই যায়, এই প্রসঙ্গের সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় ভারত এবার স্থল, জল এবং আকাশ, এই তিন দিক থেকেই পাকিস্তানকে ঘেরার জন্য প্রস্তুত। এতদিন পর্যন্ত যা ছিল জল্পনা, যা ছিল ইঙ্গিত, তা আজ দিনের আলোর মতো স্পষ্ট। ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল D.R. চৌধুরী প্রথমবার সরকারিভাবে স্বীকার করেছেন যে অপারেশন সিন্দুরের সময় ভারত পাকিস্তানের শুধুমাত্র একটি নয়, প্রায় 12 থেকে 13টি F-16 যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছিল। বন্ধুরা, এটা একটা গেম চেঞ্জার স্টেটমেন্ট। এতদিন আমরা জানতাম যে বালাকোট এয়ার স্ট্রাইকের পর পাকিস্তানের F-16 বিমানকে আমাদের MiG-21 বাইসন ভূপাতিত করেছিল, কিন্তু এবার জানা যাচ্ছে যে ক্ষতিটা ছিল আরও বেশি ব্যাপক। শুধু আকাশ যুদ্ধে বা ডগ ফাইটের নয়, মাটিতে থাকা পাকিস্তানের এয়ারবেসগুলোতেও আমরা তাদের F-16 বিমান ধ্বংস করেছি। স্যাটেলাইট ইমেজেরই প্রমাণ দিয়েছে যে ভারতের বোমায় পাকিস্তানের 11টি এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিমান রাখার যে হ্যাঙ্গার ছিল, সেগুলোকেও টার্গেট করে ধ্বংস করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, ভারত এই সত্যিটা প্রকাশ করতে এতদিন সময় নিল কেন?
এর পেছনে রয়েছে গভীর কূটনীতি। প্রথমত, F-16 হলো আমেরিকার তৈরি একটি আইকনিক ফাইটার জেট। ভারত যদি তখনই ঢাকঢোল পিটিয়ে বলতো যে আমরা আমেরিকার বিমান ধ্বংস করেছি, তাহলে আমেরিকা এবং ভারতের সম্পর্কে একটা শীতলতা আসতে পারত। লকহেড মার্টিন, যে কোম্পানি F-16 বানায়, তারা আজ ভারতের একটি বড় ইনভেস্টর। ভারত তাদের সাথে অনেকগুলো প্রজেক্টে কাজ করছে। তাই সেই সময় ভারত সরাসরি F-16 এর নাম নিয়ে আমেরিকাকে অস্বস্তিতে ফেলতে চায়নি। দ্বিতীয়ত, ভারত দেখতে চেয়েছিল পাকিস্তান এই লজ্জাজনক হারের পর কি প্রতিক্রিয়া দেয়। পাকিস্তান তখন নির্লজ্জের মতো মিথ্যা কথা বলে একটা PR ওয়ার জেতার চেষ্টা করেছিল। তারা দাবি করেছিল যে তারা নাকি ভারতের 15টা বিমান ধ্বংস করেছে। এটা যে কত বড় একটা মিথ্যাচার তা এয়ার চিফ মার্শালের কথাতেই স্পষ্ট। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তান যদি ভাবে যে তারা আমাদের 15টা বিমান ধ্বংস করেছে, তাহলে তাদের ভাবতে দিন। এটা তো আমাদের জন্যই ভালো। পরের বার যখন ওরা যুদ্ধ করতে আসবে, তখন ওরা আমাদের শক্তির হিসেব 15টা বিমান কম করে করবে। এতে আমাদেরই সুবিধা। এই কথাগুলোর মধ্যে যে আত্মবিশ্বাস, যে স্ট্র্যাটেজিক ডেপথ লুকিয়ে আছে, তা এক কথায় অসাধারণ। ভারত এখন আর পাকিস্তানের মিথ্যার জবাব দিয়ে নিজের সময় নষ্ট করতে চায় না। ভারত এখন নিজের শক্তির প্রমাণ দেয় কাজের মাধ্যমে। আর সবচেয়ে বড় প্রমাণ হলো, পাকিস্তানের এয়ারবেস ধ্বংসের শত শত স্যাটেলাইট ছবি পাওয়া গেলেও ভারতের কোনো এয়ারবেসে একটা আঁচড়েরও ছবি কেউ দেখাতে পারেনি। এটাই প্রমাণ করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, বিশেষ করে রাশিয়ার থেকে নেওয়া S-400 কতটা অপ্রতিরোধ্য। কখনো ভেবে দেখেছেন কেন আর্মি চিফ, এয়ার চিফ এবং ডিফেন্স মিনিস্টার সকলেই প্রায় একই সময়ে একই ধরনের আক্রমণাত্মক বার্তা দিচ্ছেন? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা একটা সুপরিকল্পিত সাইকোলজিক্যাল অপারেশন বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। এর পেছনে একাধিক কারণ রয়েছে। এক, পাকিস্তান এই মুহূর্তে অর্থনৈতিকভাবে প্রায় দেউলিয়া, রাজনৈতিকভাবে অস্থির এবং POK ও বালুচিস্তানে বিদ্রোহের আগুন জ্বলছে। পাকিস্তান ভেতর থেকে এতটাই দুর্বল যে এই মুহূর্তে তারা একটা পরিপূর্ণ যুদ্ধ করার ক্ষমতা রাখে না। ভারত ঠিক এই দুর্বলতার সুযোগ নিয়ে চাপ সৃষ্টি করছে, যাতে পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেওয়া চিরতরে বন্ধ করতে বাধ্য হয়। 2, আজ ভারতের পাশে রাশিয়া এবং আমেরিকা উভয়ই রয়েছে। যদিও তাদের মধ্যে সম্পর্ক ভালো নয়, কিন্তু ভারতের কূটনীতির সাফল্য এটাই যে আমরা দুই পক্ষের সাথেই সুসম্পর্ক বজায় রেখেছি। আমরা একদিকে যেমন রাশিয়ার সাথে S-400 কিনছি, তেমনি অন্যদিকে আমেরিকার সাথেও অত্যাধুনিক প্রযুক্তির আদান প্রদান করছি। ভারত এখন আর কোনো দেশের চাপের কাছে মাথা নত করছে না। তাই F-16 ধ্বংসের কথা বলতেও আজ আর কোনো দ্বিধা নেই। 3, এটা হলো এক নতুন ভারত। এই ভারত আর রক্ষণে বিশ্বাসী নয়, আক্রমণে বিশ্বাসী। এই ভারত আর কৌশলগত সংযমের নীতিতে চলে না। উরি এবং পুলওয়ামার পর ভারত দেখিয়ে দিয়েছে যে আঘাত এলে আমরা সীমান্ত পেরিয়ে শত্রুর ঘরে ঢুকে মারব। ভারতের শীর্ষ নেতৃত্বের এই সমন্বিত বার্তা আসলে পাকিস্তানের মিলিটারি এবং রাজনৈতিক নেতৃত্বকে এই মেসেজ দিচ্ছে যে পরের বার যদি কোনো ভুল করো, তাহলে তার পরিণাম হবে কল্পনাতীত। এবার আর কোনো সংযম দেখানো হবে না। এই সমন্বিত বার্তা আসলে একটা সিম্ফনি অফ পাওয়ার, যেখানে প্রতিটি বাদ্যযন্ত্র অর্থাৎ আর্মি, নেভি এবং এয়ারফোর্স একসাথে মিলে এক নতুন সুর তৈরি করছে, যা শত্রুর হৃদয়ে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে প্রশ্ন হলো, এরপর কি? ভারত কি সত্যি POK পুনরুদ্ধারের জন্য কোনো বড় পদক্ষেপ নিতে চলেছে? দেখুন, যুদ্ধ কোনো সহজ বিকল্প নয়, কিন্তু ভারত এটাও স্পষ্ট করে দিয়েছে যে দেশের সুরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। এয়ার চিফ মার্শাল এটাও ইঙ্গিত দিয়েছেন যে ভারত রাশিয়ার থেকে আরও S-400, এমনকি ভবিষ্যতে S-500 এয়ার ডিফেন্স সিস্টেমও কিনতে পারে। অর্থাৎ ভারত নিজের আকাশকে দুর্ভেদ্য করে তুলছে, যাতে পাকিস্তানের কোনো দুঃসাহসী সফল না হয়। অন্যদিকে পাকিস্তান যখন দেখবে যে তাদের F-16 ভাণ্ডার শূন্য হয়ে আসছে, তখন তারা আবার আমেরিকার দরজায় ভিক্ষা চাইতে যাবে। 2026 সালের মধ্যে আমেরিকা ও পাকিস্তানের মধ্যে একটা বড় ডিফেন্স ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমেরিকার নিজের স্বার্থে
হয়তো পাকিস্তানকে নতুন কিছু বিমান দেবে, কিন্তু ততদিনে ভারত প্রযুক্তির দিক থেকে আরও অনেক এগিয়ে যাবে। তাদের হাতে রাফাল, তেজস, এমনকি এমকার মতো পঞ্চম প্রজন্মের বিমান থাকবে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হবে। তাই পাওয়ার ব্যালেন্স সবসময় ভারতের দিকেই থাকবে। আসন্ন সময়টা খুব গুরুত্বপূর্ণ। পিওকেতে পাকিস্তানের অত্যাচার যত বাড়বে, ভারতের ওপর তত চাপ সৃষ্টি হবে হস্তক্ষেপ করার জন্য। একটা ছোট ঘটনা, একটা ছোট ভুল বোঝাবুঝি একটা বড় সংঘাতের জন্ম দিতে পারে। আর যদি সত্যি অপারেশন সিন্দুর পার্ট 2 হয়, তাহলে এবার পাকিস্তানের ক্ষয়ক্ষতি হবে অভাবনীয়। ভারত এবার শুধুমাত্র এয়ারবেস বা জঙ্গি ঘাঁটিতে আঘাত হানবে না, এবার টার্গেট হবে আরও অনেক গভীরে, আরও অনেক সংবেদনশীল। বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট: ভারত আর সেই পুরনো দেশ নেই যে চুপচাপ সব কিছু সহ্য করবে। এটা একবিংশ শতাব্দীর এক নতুন আত্মবিশ্বাসী এবং শক্তিশালী ভারত, যে ভারত জানে কিভাবে শত্রুকে তার ভাষাতেই জবাব দিতে হয়। ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি, বায়ুসেনা প্রধানের সত্য উন্মোচন এবং প্রতিরক্ষা মন্ত্রীর কৌশলগত বার্তা, এই সব কিছু এক অখণ্ড ভারতের সংকল্পকে তুলে ধরে, যে সংকল্প হলো সন্ত্রাসবাদকে মূল থেকে উপড়ে ফেলার, ভারতের সার্বভৌমত্বকে যে কোনো মূল্যে রক্ষা করার এবং আমাদের যে অংশ শত্রুরা অবৈধভাবে দখল করে রেখেছে তা ফিরিয়ে আনার। ভবিষ্যতে কি হবে তা সময়ই বলবে, কিন্তু একটা কথা নিশ্চিত: ভারতের জনগণ এবং ভারতীয় সেনার মনোবল আজ তুঙ্গে। আর যে কোনো দেশের সবচেয়ে বড় শক্তি এটাই। আজকের এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কি মনে হয় ভারতের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। দেখা হবে পরের এপিসোডে আরও একটি আকর্ষণীয় বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।